গাড়ি থেকে নেমে করবী বাড়ির সামনে থমকে দাঁড়ালো। বাড়িটা থমথমে নিস্তব্ধ। বাড়ির সব লোকজন হাঁটছেও খুব সন্তর্পণে। গাড়িতে ঢোকার আগে করবী ড্রাইভারকে বলল, শরৎ, তুমি কিন্তু 4টের আগেই আসবে। বাবু আসার আগেই কিন্তু আমাকে ফিরতে হবে। ড্রাইভারও ঠিক আছে ম্যাডাম বলে গাড়ি ঘোরালো। মুখে যেটুকু বা উজ্জ্বলতা ছিল সেটুকু মুছে করবী বাড়ির মধ্যে প্রবেশ করলো। তার মা খুব অসুস্থ, তাকে দেখতেই তার আসে। তিনি দোতলায় থাকেন। তবুও মায়ের কাছে না গিয়ে করবী সোজা গেল তার বাবার কাছে। বাবা এক রাশ পুঁথিপত্রের মধ্যে ডুবে রয়েছে। তাকে দেখে চোখ থেকে চশমাটা খুলে টেবিলে রেখে তিনি বললেন, এসেছো? বলাটা ঠিক এমন যেন অপ্রত্যাশিত নয়, আবার অনেকদিন পর মানুষ এলে যেমনটা হয় তেমনটাও নয়। বাবা, মা কি ঘুমাচ্ছে? না, অজ্ঞান করে রাখা হয়েছে।